দরকার হলে ওয়ারেন্ট ইস্যু করে উঠিয়ে নিয়ে আসবেন। স্বেচ্ছাচারী ব্যক্তি নিজেকে বিচার ব্যবস্থার থেকে ঊর্ধ্বে মনে করছেন, তাই তিনি কোর্টে আসেন। ফলে কোর্ট সোমোটো ওনার এই আবেদন গ্রহণও করেনি, কোনো কিছু বলেননি। কিন্তু নৌশাদ সিদ্দিকীর মামলা গৃহীত হলো এবং নৌশাদ সিদ্দিকীর আগামী দিন ঠিক হলো যে যাতে নৌশাদ সিদ্দিকী তার মামলার প্রাথমিক উপস্থাপনার পর্ব উত্থাপন করবেন কোর্টেতে। ২৫ নম্বর কোর্ট থেকে শওকত মোল্লার উদ্দেশ্যে এটি নোটিশ জারি করা হয়েছিল যে তার কিছু বক্তব্য থাকলে শওকত মোল্লা কিছু খারাপ কথা নৌশাদ সিদ্দিকীর উদ্দেশ্যে কোনো জনসভায় বলেছিলেন, যেটা নৌশাদ সিদ্দিকীর সম্মানের সঙ্গে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। সেই বিরূপ প্রতিক্রিয়ার বিরুদ্ধে নৌশাদ সিদ্দিকী মামলা করেছেন, যে মামলাটা ডিফামেশনের মামলা। সেই মামলা ACMM 2 অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২ নম্বর কোর্ট, সেখানে মামলাটা গৃহীত হয়েছিল এবং সেই মামলা ১৯ নম্বর কোর্টে ট্রান্সফার হয়েছিল। ১৯ নম্বর কোর্ট থেকে শওকত মোল্লার উদ্দেশ্যে এটি নোটিশ জারি করা হয়েছিল যে তার কিছু বক্তব্য থাকলে কোর্টে উপস্থাপনা করতে। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নোটিশ রিসিভ করা সত্ত্বেও কোর্টে উপস্থিত থেকে নিজের বক্তব্য উত্থাপন করার সুযোগ পাওয়া সত্ত্বেও কিছু বলতে আসেননি বা কোনো উকিলবাবুকে পাঠাননি। ফলে কোর্ট সোমোটো ওনার এই আবেদন গ্রহণও করেনি, কোনো কিছু বলেননি। কিন্তু নৌশাদ সিদ্দিকীর মামলা গৃহীত হলো এবং নৌশাদ সিদ্দিকীর আগামী দিন ঠিক হলো যে যাতে নৌশাদ সিদ্দিকী তার মামলার প্রাথমিক উপস্থাপনার পর্ব উত্থাপন করবেন কোর্টেতে। 5/3 আগামী ডেট। পরবর্তীতে যদি শওকত মোল্লা এরূপ আচরণ করে বা এরকম কোনো ভাষা ব্যবহার করে, তার পরিপ্রেক্ষিতে কোনো বড় কিছু হবে কি আশা করেন? উনি করবেন কি করবেন না সেটা ওনার বিষয়। উনি যদি করেন, কোর্ট পরবর্তী পর্যায়ে কি ব্যবহার করবে সেটা কোর্ট গৃহীত সিদ্ধান্তে ঠিক করবেন। আইন এবং আদালত তার যে বিচার্য বিষয়, বিচার্য বিষয়ে একজন বিচার প্রার্থী যা যা মন্তব্য করবেন তার সবগুলো গৃহীত হবে কি হবে না কোর্ট বিচার করবে। এই যে আজকের কোর্টে ডাকা হলো কিন্তু কোর্টে হাজিরা দেয়নি, এটা কি রাজনৈতিক দলের কর্মী যে রাজনৈতিক দলটা করেন সেইটা স্বেচ্ছাচারিতার দল। স্বেচ্ছাচারী ব্যক্তি নিজেকে বিচার ব্যবস্থার থেকে ঊর্ধ্বে মনে করছেন, তাই তিনি কোর্টে আসেন। বিচার ব্যবস্থার প্রতি মিনিমাম যে সহানুভূতিশীল হলে কোর্টের নির্দেশ গ্রহণ করে উপস্থিত থাকতেন। পরবর্তীকালে যদি তিনি নাও আসেন কোর্টে, তাহলে কি হতে পারে? কোর্ট নির্দিষ্ট যে প্রসিডিউরাল ব্যবস্থা আছে, দরকার হলে ওয়ারেন্ট ইস্যু করে উঠিয়ে নিয়ে আসবেন। সরকারি খরচায় বিনা ভাড়ায় কোর্টে আসবেন, বড় গাড়িতে আসবেন, ছোট গাড়ি দরকার হবে না। যেমন আমরা দেখতে পাচ্ছি যে দেশ তথা রাজ্যের মধ্যে বিভিন্ন জঙ্গি পাওয়া যাচ্ছে, সেই আবহাওয়াতে শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীকে জঙ্গি বলেছেন এবং শুভেন্দু অধিকারী আবার শওকত মোল্লার নামে জঙ্গি বলেছেন। শওকত মোল্লাও শুভেন্দু অধিকারী। সর্বোপরি যা রাজনৈতিক অবস্থা, রাজ্যের যা অবস্থা, তাতে আইনের শাসন প্রতিষ্ঠিত নয়। আইনের শাসন প্রতিষ্ঠিত না হওয়ার জন্যে এখানে বিভিন্ন রকম কাজকর্ম চলছে। এগুলোও তার যে বিক্ষিপ্ত ঘটনা। ওনারা একে অপরকে দোষারোপ করে যাচ্ছেন, বাস্তবতাবিহীন কিছু কথাবার্তা বলছেন। রাজ্যের শাসন ব্যবস্থা সুরক্ষিত নয়, আইন ব্যবস্থা সুরক্ষিত নয়, বিচার ব্যবস্থাও সুরক্ষিত রাখার বিষয়েতে সজাগ থাকছেন না, কারণ বিচার ব্যবস্থাকেও উপেক্ষা করছেন। আপনার নাম? ইয়াসিন রহমান সহ অন্য আইনজীবীরা আছেন সকলেই।